Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 1 2023-25 সেশনে পড়ছো, তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস আসছে চ্যানেলে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। আজ আমাদের ডে 9 থার্ড চ্যাপ্টার আমরা পড়ছি। আজকে থার্ড চ্যাপ্টার থেকে 7 মার্কসের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করছো তাদের আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। এই ক্লাসগুলি খাতায় নোট ডাউন করে এগুলি পড়ো, তাহলেই তোমরা দেখবা এক্সামে ভালোভাবে লিখে আসতে পারছো এবং ইংরেজির ভয় তোমাদের দূর হয়ে গিয়েছে। তাই বলবো ধারাবাহিকভাবে ডে 1 ডে 2 যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, সেই জন্য আমি ক্লাসের পরপর যাতে ধারাবাহিকভাবে তোমরা বুঝতে পারো সেই জন্য ডে 1 ডে 2 ডে 3 এইভাবে দিয়ে যাচ্ছি। আজকে ডে 9। এছাড়াও অন্যান্য চ্যাপ্টারেরও কিন্তু সাজেশান দেওয়া হয়েছে। অন্যান্য সাবজেক্টগুলির ম্যাথের দুটি ক্লাস এসছে, গুরুত্বপূর্ণ দুটি নোটস দেওয়া হয়েছে, সেগুলিও তোমরা দেখে নিও। প্লেলিস্ট চেক করলেই সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে এবং এই ভিডিওর ডেসক্রিপশানেও প্লেলিস্ট দেওয়া থাকবে। এবার চলে আসছি কোশ্চেনে। কি কোশ্চেন? রাইট ডাউন দ্য মেরিটস অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। কি না, কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মেরিটস ভালো দিক, ডিমেরিটস খারাপ দিক। কমিউনিকেশন মানে কি বা কমিউনিকেটিভ মানে কি? যোগাযোগ, কথাবার্তা বলা। এইবার কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ভালো দিকগুলি আমরা দেখব। দ্য মেরিটস অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আর: নাম্বার 1, the main focus of this approach is to make the learners able to understand the intention and expression of the writers and the speaker. মেন ফোকাস কি থাকে? টু মেক দ্য লার্নার্স এবল টু আন্ডারস্ট্যান্ড, তাদেরকে বুঝতে সক্ষম করে তোলা। দ্য ইন্টেনশন, উদ্দেশ্য এবং এক্সপ্রেশন কার? রাইটার্স, যারা লেখা আমি পড়ছি তার উদ্দেশ্যটি কি বা দ্য স্পিকার যে বলছে তার কথাটার অর্থটা কি সেটা বুঝতে সক্ষম করা। আমি যদি বুঝতে না পারি তাহলে আমি রিপ্লাই কি করে দেব? দ্য মিনিং ইজ নট ইম্পর্টেন্ট হেয়ার, এখানে অর্থটা গুরুত্বপূর্ণ নয়। দ্য মিনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট হেয়ার, এখানে অর্থটার উপরেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ডায়ালগস আর নট মেমোরাইজড, এখানে মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হয় না। ডায়ালগ এখানে মুখস্থ করতে হয় না বা মনে রাখতে হয় না, এটি ফ্লুয়েন্সির উপর জোর দেওয়া হয় যাতে আমরা অনর্গল বলতে পারি ইংরেজিটা। ইন দিস অ্যাপ্রোচ কমিউনিকেটিভ ফাংশনস আর মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান লিঙ্গুইস্টিক ফাংশন, অর্থাৎ এখানে যোগাযোগের উপর বেশি জোর দেওয়া হয়, ভাষাতত্ত্বের উপর নয়। অর্থাৎ গ্রামারের উপর এখানে বেশি ফোকাস করা হয় না, ফোকাস করা হয় তুমি কতটা বলতে পারছো, কতটা বুঝতে পারছো তার উপরে। দিস অ্যাপ্রোচ প্রোভাইডস দ্য অপরচুনিটিস, সুযোগ নিয়ে আসে টু দ্য লার্নার্স, শিক্ষার্থীদের কাছে। নট অনলি অ্যাবাউট টু সে, কি বলতে হবে কেবল তাই নয়, বাট অলসো অ্যাবাউট হাউ টু সে, কেমনভাবে বলতে হবে সেটিও এখানে শেখানো হয়। কিসের পরে জোর দেওয়া হয়? সেই সুযোগের উপর। লার্নার্সরা কি বলবে কেবলমাত্র নয়, কেমনভাবে বলবে সেটিও কিন্তু এখানে শেখানো হয় এই অ্যাপ্রোচে। আর কি? এমফ্যাসাইজেস মানে জোর দেওয়া হয়, ইজ অন ওরাল মানে মৌখিক, অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন কমিউনিকেশন, দুটোর উপরেই কিন্তু জোর দেওয়া হয়, মৌখিক এবং লিখিত দুটি বিষয়ের উপরে এখানে জোর দেওয়া হয়। মোস্ট অবভিয়াস অ্যাডভান্টেজেস মানে সুবিধা অফ দিস অ্যাপ্রোচ ইজ দ্যাট হয় যে অফ দ্য ইনক্রিজ অফ ফ্লুয়েন্সি, খুব গুরুত্বপূর্ণ এই ফ্লুয়েন্সি কথা। কিসের পরে জোর দেওয়া হয়? ফ্লুয়েন্সির উপর, ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমাদের
টার্গেট ল্যাঙ্গুয়েজটি হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, তার ফ্লুয়েন্সির উপর, যাতে স্টুডেন্টরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে তার উপরে বেশি জোর দেওয়া হয়। দিস এনেবলস দ্য লার্নার্স টু বি মোর কনফিডেন্ট, যাতে স্টুডেন্টরা বেশি কনফিডেন্ট হতে পারে, আত্মবিশ্বাস তাদের মধ্যে গড়ে ওঠে, যেটি ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মধ্যে আছে। তারা গ্রামার অতটা সঠিক না জানলেও তাদের মধ্যে ফ্লুয়েন্সি আছে, যেটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে কম। তারা গ্রামার ভালো পারে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে ফ্লুয়েন্সির অভাব, এমনকি যে টিচারগুলি আছে তারাও ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না। এটি সমস্যা। হোয়েন ইন্টারেক্টিং উইথ আদার পিপল অ্যান্ড দে অলসো এনজয় টকিং মোর। কিসের পরে জোর দেওয়া হয়? তারা যাতে কনফিডেন্ট হয় যখন অন্যান্য লোকের সাথে তারা ইন্টারাকশন করছে, কথাবার্তা বলছে, এবং কথাবার্তাটাকে যাতে তারা এনজয় করতে পারে। এইবার দেখে নেব এর ডিমেরিটস, অর্থাৎ এর অসুবিধাগুলো কি কি রয়েছে। ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস মাইট বি দ্যাট ইট ইজ ডিফিকাল্ট ফর দ্য টিচার, এটি শিক্ষকের কাছে কঠিন, অ্যালোন টু চেক the language use of every student, especially in a big classroom. একজন মাত্র শিক্ষকের ক্ষেত্রে প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ ইউজ, সবাই কেমন কথা বলতে পারছে কিনা সেটি চেক করা একটা বড় ক্লাসরুমে যেখানে অনেক স্টুডেন্ট আছে সেটি একজন শিক্ষকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এটি একটা অসুবিধা। অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের আরও একটি অসুবিধা হলো ইজ দ্যাট হয় যে দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন ফ্লুয়েন্সি, এই অ্যাপ্রোচ কথা বলার উপর জোর দেয়, নট অ্যাকিউরেসি, সঠিকতার উপর জোর দেয় না। এর ফলে কি হয়? দিস অ্যাপ্রোচ ডাজ নট ফোকাস অন এরর রিডাকশান, এই যে ভুলগুলোকে শুধরে নেওয়ার উপর এটি ফোকাস করে না। দাস তাই দ্য লার্নার্স মে প্রডিউস গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সেস, তাই লার্নার্সরা অনেক সময় কি হয়, গ্রামারের দিক থেকে ভুল সেন্টেন্স তারা বলে থাকে, যেটি আমরা দেখতে পাই। কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তারা ফ্লুয়েন্সির সাথে ইংলিশ বলতে পারলেও তাদের কথার মধ্যেও গ্রামাটিক্যালি মিস্টেকগুলি দেখা যায়, কারণ সেখানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের উপর জোর দেওয়া হয়, গ্রামারটাকে নেগলেক্ট করা হয়। সেই কারণে তাদের সেন্টেন্স, তারা যেটা বলছে তার মধ্যে অনেক সময় গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স তারা বলে, কিন্তু সেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ঠিক আছে, তার মনের ভাবটা আর একজনকে সে বোঝাতে পারে। আর কি অসুবিধা আছে? টিচার নিডস টু বি ফ্লুয়েন্ট ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এবং যে টিচার রয়েছে তাকেও ফ্লুয়েন্ট হতে হবে, তবেই তো স্টুডেন্টরা ফ্লুয়েন্ট হতে পারবে। সে যদি ঠিকমতো ইংরেজি বলতে না পারে, সে বলতে গিয়ে যদি হোঁচট খায়, তাহলে কিন্তু তার স্টুডেন্টরাও সেইভাবে শিখতে পারবে না। আর কি? দ্য টিচার নিডস টু হ্যাভ প্রফেশনাল ট্রেনিং ইন দিস অ্যাপ্রোচ, এবং টিচারদের কি করতে হবে? এর জন্য স্পোকেন ইংলিশের ট্রেনিং দিতে হবে, প্রফেশনাল ট্রেনিং দিতে হবে। এই ছিল এর মেরিটস এবং ডিমেরিটসগুলি। এবং তোমরা যদি ডিএলএডে 90% প্লাস মার্কস পেতে চাও এবং টেট কোয়ালিফাই করতে চাও ফার্স্ট অ্যাটেম্পটেই, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।